হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 10-এর সেকেন্ড সামেটিভের যে সমস্ত ভৌত বিজ্ঞানের অঙ্ক আছে সেই সংক্রান্ত আলোচনা করব। বিভিন্ন চ্যাপ্টারের অঙ্কগুলো ধরেই আমরা আলোচনা করব। এখানে একটা অঙ্ক আছে, দেখো, একটি তড়িৎ কোষের ইএমএফ 5 ভোল্ট ও অভ্যন্তরীণ রোধ 1 ওহম। তড়িৎ কোষটিকে 4 ওহমের একটি রোধের সঙ্গে যুক্ত করা হলো। 42 সেকেন্ড সময়ে রোধকে কত তাপ উৎপন্ন হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। দেখি প্রথমে আমাদেরকে কি কি দেওয়া আছে সেটা লিখে নিই। কি দেওয়া আছে? প্রথমে ইএমএফ 5 ভোল্ট, অর্থাৎ আমরা ই লিখে দিলাম 5 ভোল্ট। অভ্যন্তরীণ রোধ স্মল আর সমান সমান 1 ওহম। বহিঃবর্তনী রোধ ক্যাপিটাল আর সমান সমান দেওয়া আছে আমাদের 4 ওহম। তাহলে আমাদের এখান থেকে প্রবাহ মাত্রা বের করা যাবে। I is equal to কি হবে? E by ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এর মান 5, ক্যাপিটাল আর আমাদের 4 প্লাস 1, 5 আসছে, তাহলে 5 কেটে গেলে আমাদের আসবে 1 অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে আমাদের প্রবাহ মাত্রা। এখানে টি কত দেওয়া আছে না 42 সেকেন্ড। টিটাও এখানে আমরা লিখে নিই, টি ইজ ইকুয়াল টু 42 সেকেন্ড। এই সময়ে ওই রোধকে কত তাপ উৎপন্ন হবে আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে উৎপন্ন তাপ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কোন সূত্র জানি? তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। সেটা কি ছিল না H ইজ ইকুয়াল টু I স্কয়ার আর টি। আই পেয়ে গেছি, আর এবং টি আমাদের দেওয়া ছিল। তাহলে রোধকে উৎপন্ন তাপ সমান সমান কি হবে? অতএব রোধকে উৎপন্ন তাপ সমান সমান I স্কয়ার আর টি বাই জে হওয়ার কথা এসআই ইউনিটে করে দেবো। করলে তাহলে জের মান কত হয়? এসআই তে জের মান 1। তাহলে আমরা এখানে কত পাবো? আই এর মান 1 তার স্কয়ার, আর এর মান কত আছে আমাদের ক্যাপিটাল আর 4, টির মান কত না 42 সেকেন্ড। তাহলে উৎপন্ন তাপ ইন এসআই ইউনিট এত জুল। 4 দুগুণ 8, 4 4 16, 168 জুল। তাহলে রোধকে উৎপন্ন তাপ কত না 168 জুল। এটা হচ্ছে এই অঙ্কের উত্তর। এরপর চলে আসি অপর একটি অঙ্কে। দেওয়া আছে একটি বাড়িতে 10টি 40 ওয়াট বাতি, 5টি 80 ওয়াট পাখা এবং একটি 80 ওয়াট টিভি দৈনিক 6 ঘন্টা করে চলে। 30 দিনের মাসে ওই বাড়ির মাসিক শক্তি ব্যয় বিওটি এককে নির্ণয় করো। আর প্রতি ইউনিটের দাম 10 টাকা হলে ওই মাসে খরচ কত হবে আমাদেরকে বের করতে হবে। তাহলে বাতি আছে 10টা 40 ওয়াটের এক একটা বাতি। তাহলে বাতির জন্য ব্যয়িত শক্তি কত? এক একটা বাতির জন্য 40 ওয়াট যদি হয়, 10টি বাতির জন্য 40 × 10 অর্থাৎ 400 ওয়াট। ক ঘন্টা করে চলে দৈনিক? সবগুলোই 6 ঘন্টা করে চলে। তাহলে আমরা দেখে নিই এখানে কিভাবে করা যায়। দশটি বাতির মোট ক্ষমতা কত? এক একটা 40 ওয়াট। তাহলে 10টার হবে 40 × 10 এত ওয়াট ইজ ইকুয়াল টু 400 ওয়াট। এটাকে আমরা একেবারে করে নিতে পারতাম, বোঝার স্বার্থে আমরা একটু বেশি করে করছি। পরবর্তীতে একসঙ্গে কিভাবে করা যায় সেটা আমরা দেখিয়ে দেবো। এরপর আসছে 5টি পাখা। তাহলে 5টি পাখার মোট ক্ষমতা কত হবে? এক একটা 80 ওয়াটের 5টা পাখা। তাহলে এটাও আসছে 50টা 40, 400 ওয়াট। এরপর দেওয়া আছে একটি টিভির ক্ষমতা। একটা টিভি 80 ওয়াটের। তাহলে একটি টিভির ক্ষমতা সমান সমান আমাদের 80 ওয়াট। তাহলে প্রতিদিন 6 ঘন্টা করে চলছে। তাহলে প্রতিদিন ব্যয়িত মোট শক্তি কত? প্রতিদিন
ব্যয়িত মোট শক্তি সমান সমান কত হবে না 400 প্লাস 400 প্লাস 80 ইন্টু প্রত্যেকটা 6 ঘন্টা করে চলছে, তাহলে ইন্টু 6 এত ওয়াট আওয়ার, তাহলে কত আসবে 880 ইন্টু 6 এত ওয়াট আওয়ার, গুণ করলে কত আসে 6 48 এর 8 হাতে থেকে 4 6 48 আর 4 52 5280 ওয়াট আওয়ার। তাহলে প্রতিদিন ব্যয়িত মোট শক্তি হচ্ছে আমাদের 5280 ওয়াট আওয়ার। তাহলে আমাদের ব্যয়িত মোট শক্তি হলো 5280 ওয়াট আওয়ার। তাহলে প্রতিদিন আমাদের এই ওয়াট আওয়ার শক্তি ব্যয় হচ্ছে। তাহলে 30 দিনে ব্যয়িত মোট শক্তি সমান সমান কত হবে না, যেটা আছে 5280 ওয়াট আওয়ার, এটা তো একদিনের জন্য, তাহলে 30 দিনে, তাহলে 30 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, এত ওয়াট আওয়ার হচ্ছে আমাদের এক মাসের ব্যয়িত শক্তি। এটা সমান সমান আমরা কি করতে পারি না, এটাকে আমরা যদি 1000 দিয়ে ভাগ করি, এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করব, 1000 দিয়ে ভাগ করলে হয়ে যাবে কিলো ওয়াট আওয়ার। 0 0 কেটে গেল, তাহলে কত আসছে 3 × 24 এর 4 হাতে থেকে 2 3 × 6 আর 2 8 3 × 5 15 158.4 কিলোওয়াট আওয়ার। কিভাবে হলো গুণটা দেখে নিই, 3 × 24 এর 4 হাতে থেকে 2 3 × 6 আর 2 8 3 × 5 15 আর 10 আছে নিচে, তাহলে দশমিক একটার পর হবে, তাহলে 158.4 কিলোওয়াট আওয়ার হচ্ছে আমাদের ব্যয়িত মোট শক্তি। এই এত কিলোওয়াট আওয়ার মানে আমরা এটাকেই লিখতে পারি এত বিওটি ইউনিট, অর্থাৎ আমরা জানি 1 কিলোওয়াট আওয়ার মানে 1 বিওটি ইউনিট। তাহলে এটাকে লিখে দিলাম, বিওটি ইউনিটে লিখে দিলে কি হবে আমাদের বিওটি ইউনিটে কত হবে, তাহলে 158.4 বিওটি, এত বিওটি। এবার 1 বিওটির জন্য 10 টাকা বলেছিল খরচ হচ্ছে, অতএব মাসিক খরচ হবে 1 ইউনিটের জন্য 10 টাকা, তাহলে 158.4 ইউনিটের জন্য ইন্টু 10 টাকা, তাহলে চলে আসবে 1584 টাকা। এটাই আমাদের উত্তর। এবার আমরা অঙ্কটাকে ছোট কিভাবে করা যায় সেটা দেখে নিই। দেখো, প্রথমে আমাদের বলা ছিল 10টি 40 ওয়াটের বাতি, তাহলে আমরা ওটাকে লিখতে পারি, এখানেই শেষ এই অঙ্কটা। সংক্ষিপ্ত করার নিয়মটা আমরা দেখাচ্ছি। 10টি 40 ওয়াটের বাতি, তাহলে মোট ব্যয়িত ক্ষমতা আমরা কত লিখতে পারি না, আমাদের 10টি 40 ওয়াটের বাতি, তাহলে 10 × 40, আমাদের 5টি 80 ওয়াটের পাখা ছিল আর একটা 80 ওয়াটের টিভি ছিল, তাহলে এটা হচ্ছে আমাদের মোট ক্ষমতা, ব্যয়িত মোট ক্ষমতা। তাহলে মোট ব্যয়িত শক্তি বলে লিখতে পারি আমরা কত না, যেটা আসছে 400 400 আর 80, মোট 880 এত ওয়াট, আর প্রতিদিন 6 ঘন্টা করে চলছে, এত ওয়াট আওয়ার। এটা কত না একদিনে, দৈনিক, এটা হচ্ছে দৈনিক মোট ব্যয়িত শক্তি এটা। তাহলে 30 দিনে আমাদের 30 দিনে কি হবে না, এটার সঙ্গে 880 × 6 × 30 হবে, এত ওয়াট আওয়ার। এটাকেই আমরা এখানে 1000 দিয়ে ভাগ করে দেব, এত আমাদের
কিলোওয়াট আওয়ার হয়ে যাবে। কেটে দাও। চলে আসছে আমাদের কত চলে আসছে দেখে নি। 3 6 18 গুণ করলে 3 6 18, 8 18 কত হয় 144 এর 4 থেকে 14, 8 18 144 আর 14, 144 আর 10 54 4 58, 158 158, একটার পর দশমিক না 158.4 সেটাই চলে এসছে। এত বিওটি ইউনিট, এটাই আমাদের এত বিওটি ইউনিট চলে এলো। তাহলে একে 10 দিয়ে গুণ করলে আমরা এই উত্তরটা পেয়ে গেলাম। সহজেই করতে পারবে এইভাবে। এরপর চলে আসছি আমরা পরবর্তী অঙ্কে। দেওয়া আছে একটি ইলেকট্রনের আধানের মান 1.6 × 10⁻⁻19 কুলম্ব। কোনো পরিবাহীর মধ্য দিয়ে 3.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চললে ওর প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে অতিক্রান্ত ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে প্রতি সেকেন্ডে কি পরিমাণ ইলেকট্রন যাচ্ছে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। প্রবাহ মাত্রা দেওয়া আছে। তাহলে আমরা কি জানি? আমরা জানি প্রবাহ মাত্রা I = Q/T, যেখানে Q হচ্ছে আধানের মান। তাহলে Q = কত হবে? Q I × T। এখানে I এর মান কত দেওয়া আছে? না, I এর মান দেওয়া আছে 3.2 অ্যাম্পিয়ার, আর T কত না 1 সেকেন্ড। তাহলে এত কুলম্ব। তাহলে আমাদের কত আসছে না 3.2 কুলম্ব তড়িৎ আধান প্রবাহিত হচ্ছে। একটি ইলেকট্রনের আধানের মান 1.6 × 10⁻⁻19 যদি কুলম্ব হয় তাহলে কি পরিমাণ ইলেকট্রন যাবে? তাহলে প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে অতএব প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে অতিক্রান্ত ইলেকট্রনের সংখ্যা সমান সমান কি হবে? 3.2 মোট এত কুলম্ব আধান যাচ্ছে, আর একটা ইলেকট্রনের আধান যদি 1.6 × 10⁻⁻19 হয় তাহলে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা হবে 3.2 কে একটা ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করে দিতে হবে এত টি। তাহলে কত আসবে আমাদের? দশমিক দশমিক উঠে দাও, 16 দুগুণ 32। সহজেই বলতে পারি 2 × 10⁻⁻19 টা উপরে চলে গিয়ে +19 এত টি। কিভাবে এটা হলো না, একটি ইলেকট্রনের আধান আমরা জানি, অর্থাৎ ঐকিক নিয়ম হিসাবে ধরলে আমাদের 1.6 × 10⁻⁻19 কুলম্ব আধান একটি ইলেকট্রনের জন্য। তাহলে একের জন্য কত না, এর নিচে চলে আসবে 1.6 × 10⁻⁻19, আর আমাদের কত কুলম্ব আধান যাচ্ছে না 3.2। তাহলে 3.2 এর জন্য কি হবে? উপরে 3.2 গুণ হবে। সেই জন্য এখানে 3.2 কে আমরা 1.6 × 10⁻⁻19 কুলম্ব দিয়ে ভাগ করেছি, অর্থাৎ একটি ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করেছি। তাহলে কটি ইলেকট্রন যাচ্ছে আমরা সহজেই এখানে নির্ণয় করতে পারছি। তাহলে আমাদের উত্তর কথা হচ্ছে না 2 × 10⁻19 টি, মানে এতটি ইলেকট্রন আমাদের প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে অতিক্রম করবে। চলে আসছি পরবর্তী অঙ্কে। দেওয়া আছে 220 ভোল্টে কার্যকরী 500 ওয়াট ও 100 ওয়াট দুটি হিটারের মধ্যে কোনটির রোধ বেশি এবং কত সেটি। আর একটি বাল্বের গায়ে 220 ভোল্ট 100 ওয়াট লেখার অর্থ কি? প্রথম ক্ষেত্রে চলে আসি। আমাদের দেওয়া আছে 220 ভোল্ট আর 500 ওয়াট, আর দ্বিতীয়টা হচ্ছে 100 ওয়াট। হিটারের মধ্যে কোনটির রোধ বেশি? আমরা জানি কি, আমরা জানি ক্ষমতা P = V² / R।
এখানে আমাদের কার মান বের করতে হবে, আর এর মান। তাহলে আর সমান সমান আমরা কি লিখবে, ভি স্কোয়ার বাই পি। এখানে প্রথম ক্ষেত্রে যদি এটাকে আর1 ধরি, তাহলে আর1 সমান সমান কত আসবে, ভি স্কোয়ার, ভির মান কত বলেছে না 220 ভোল্ট, তাহলে 220 ইন্টু 220 বাই পির মান কত না 500 ওয়াট, তাহলে 500 দিয়ে ভাগ এত ওহম, দুটো শূন্য কেটে দাও, কত আসছে না 22 দুগুণে 44 এর 4, হাতে থেকে 4, 22 দুগুণে 44 এর 4, 48, 484 বাই 5। এটাকে ভাগ করলে আমাদের কত আসবে না 5 নাম 45, 3 34, 5 6 30, 4 40, 5 8 40, তাই আসছে আমাদের। এরপর আসছি আমরা এবং R2 এর মান বের করে নিই। R2 সমান সমান কত আসবে, সেটাও ভি স্কোয়ার, ভির মান সেমই আছে 220 ইন্টু 220, কিন্তু আর এর মান আমাদের পির মান পাল্টে গেছে, এখানে পির মান কত না 100 ওয়াট, তাহলে দুটো শূন্য কেটে গেল, কত আসছে সরাসরি 22 দুগুণে 44 এর 4, হাতে থেকে 4, 22 দুগুণে 44 এর 4, 48, 484 ওহম। তাহলে কোনটির রোধ বেশি এবং কত, অর্থাৎ দ্বিতীয়টির রোধ বেশি, অর্থাৎ দ্বিতীয়টির রোধ বেশি এবং তার রোধ 484 ওহম। এটা গেল ফার্স্ট পোরশন। দ্বিতীয় পোরশন বলেছে একটি বাল্বের গায়ে 220 ভোল্ট 100 ওয়াট লেখার অর্থ কি। এবার এটার ব্যাখ্যায় চলে আসি। বাল্বের গায়ে লেখা আছে 220 ভোল্ট 100 ওয়াট, তাহলে বাল্বের ক্ষমতা আমরা এখান থেকে যেমন বের করতে পারি, ক্ষমতা দেওয়া আছে 100 ওয়াট, 220 ভোল্ট, আমরা ক্ষমতা সমান কি জানি না ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড। 100 ওয়াট লেখার মানে হচ্ছে 100 জুল প্রতি সেকেন্ডে সে তড়িৎ শক্তি ব্যয় করে। তাহলে 220 ভোল্ট 100 ওয়াট লেখার অর্থ বাল্বটিকে কি লিখতে হবে আমাদের, বাল্বটিকে 220 ভোল্ট লাইনে যুক্ত করলে প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি ব্যয় করবে এবং সর্বোচ্চ উজ্জ্বলতায় জ্বলবে। সর্বোচ্চ উজ্জ্বলতায় জ্বলবে, অর্থাৎ বাল্বটি 220 ভোল্ট লাইনে যদি যুক্ত করি তাহলে সে প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি ব্যয় করবে এবং সর্বোচ্চ উজ্জ্বলতার সঙ্গে সে জ্বলতে থাকবে। এটাই হচ্ছে এই লেখাটির অর্থ 220 ভোল্ট 100 ওয়াট। এরপর আছে আরেকটি অঙ্ক, এ এবং বি দুটি সমান দৈর্ঘ্যের তারের ব্যাসের অনুপাত 4:3 এবং রোধাঙ্কের অনুপাত 8:5। এখন তার দুটিকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তার দুটিতে উৎপন্ন তাপের অনুপাত নির্ণয় করতে হবে। এখন আমরা জানি শ্রেণী সমবায়ে যুক্ত করলে অবশ্যই প্রবাহ মাত্রা এবং প্রবাহ চলার সময় একই থাকবে, তাহলে উৎপন্ন তাপ নির্ভর করবে রোধের উপরে। তাহলে এখান থেকে আমরা রোধাঙ্ক এবং আমাদের ব্যাসের অনুপাত দেওয়া আছে, তাহলে রোধের অনুপাতটা এখান থেকে বের করে নিলেই আমরা উৎপন্ন তাপের অনুপাত নির্ণয় করতে পারবো। তাহলে কি করব, আমাদের ব্যাসের অনুপাত দেওয়া আছে, আর ব্যাসের অনুপাত যা হয় ব্যাসার্ধের অনুপাতও তাই হয়। তাহলে আমরা কি বলতে পারি, এ ও বি এর ব্যাসার্ধ, মনে করি বলে লিখে নিই,
এ ও বি এর ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2। তাহলে কি লিখতে পারি এখানে? অতএব R1/R2 সমান সমান 4/3। কেন না? ব্যাসের অনুপাত আর ব্যাসার্ধের অনুপাত একই হয়। এবার বলেছে রোধাঙ্কের অনুপাত 8:5। আবার আমরা রোধ যদি R1 আর R2 ধরে নিই, ক্যাপিটাল R1 আর ক্যাপিটাল R2, তাহলে সেক্ষেত্রে কি লিখতে পারি? R1/R2 ইজ ইকুয়াল টু, আমি ব্যাসার্ধ যথাক্রমে R1 এবং R2 এবং রোধ ওটাও ধরে নিই যথাক্রমে R1 ও R2। তাহলে এখান থেকে সরাসরি লিখতে অসুবিধা হবে না। R1/R2 ইজ ইকুয়াল টু R সমান সমান কি আমরা জানি? রো 1 L/A1 প্রথমটার ক্ষেত্রে, দ্বিতীয়টার ক্ষেত্রে রো 2 L/A2। L কেন ধরলাম না? বলেছে সমান দৈর্ঘ্য, তাই দুজনেরই দৈর্ঘ্য সমান, তাই L সমান হবে। আর দুজনের ব্যাসার্ধ আলাদা হওয়ায় ক্ষেত্রফল আলাদা হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাদের কি আসছে? রো 1/রো 2 ইন্টু A2/A1। আর রো 1/রো 2 মান কত দেওয়া আছে? রোধাঙ্কের অনুপাত 8/5 লিখে দিলাম। আর A2/A1 5R2 স্কয়ার, তাহলে পাই পাই কেটে যাবে, আমাদের R2 আর R1 তার হোল স্কয়ার হবে। তাহলে R2 আর R1 এর হোল স্কয়ার কত আসবে? আমাদের কত আসছে না? R2/R1 তার হোল স্কয়ার। এটাকে আমরা কি লিখতে পারি? অতএব R1/R2 সমান সমান 8/5 ইন্টু R2/R1। তাহলে R2/R1 এর ব্যাসার্ধের অনুপাত এখানটায়, এটা তো স্মল r1 হবে, R2 স্মল r1। তাহলে সেক্ষেত্রে কারণ পাই R2 স্কয়ার বাই পাই R1 স্কয়ার, R2/R1 এর মান কত দেওয়া আছে আমাদের? 3/4 আসবে, আর স্কয়ার মানে 9/16, 8 দুগুণ 16, তাহলে আসছে 9/10। তাহলে R1/R2 আমাদের অনুপাত আসলো কত? 9:10। তাহলে তাপদ্বীপে উৎপন্ন তাপের অনুপাত নির্ণয় করতে হবে। উৎপন্ন তাপ কি? আমরা জানি H1/H2। তাহলে উৎপন্ন তাপ যদি H1/H2 হয়, আমরা কি করতে পারি? উৎপন্ন তাপ H1/H2 আমাদের কি হবে? I স্কয়ার R1T বাই I স্কয়ার R2T। I স্কয়ার কারণ প্রভাব হচ্ছে একই, T একই সময়, তাহলে R1 বাই আমাদের R2 আসছে। R1/R2 কত না? 9/10। তাহলে উৎপন্ন তাপের অনুপাত হবে, অতএব উৎপন্ন তাপের অনুপাত হবে 9:10। এটাই আমাদের উৎপন্ন তাপের অনুপাত এবং এটাই আমাদের উত্তর। এছাড়াও যদি কোনো অঙ্কে কারোর কোথাও অসুবিধা থাকে অবশ্যই কমেন্টসে জানাও, সেই অঙ্কটা অবশ্যই আমরা করে দেবো।